31 নাইট ডে আমরা বছরের শেষ করব। অনেকেই বলে গান দিব, অনেকেই বলে নাচ দিব, অনেকেই বলে এনজয় করব। আমি বললাম কেন, সে বারবার আসে না, বছরে একবার। আমি যদি বলতে যাই বন্ধু এটা তোমার নাচের নয়, বন্ধু এটা তোমার গানের নয়, বন্ধু এটা তোমার ড্যান্সের নয়, বন্ধু তোমার এটা এনজয় করার নয়। একটা বৎসর চলে যাওয়া মানে কবরটা তোমার কাছে চলে আসা। তোমার কবরটা তোমার বড় কাছে। তুমি মনে করলে 1 বছর চলে গেছে, আমি একটু ড্যান্স দিই। তুমি মনে করলে 1 বছর চলে গেছে, 2021 হ্যাপি নিউ ইয়ার শুরু হবে, আমি একটু এনজয় করি। তুমি যেটাকে এনজয় মনে করছো, তোমার কবর বলছে এনজয় নয়। নিজের ঈমানকে হারিয়ে ফেলিও না। তাহলে বন্ধু আমার, আমি যুবকদের পায়ে দুটো হাত রেখে বলে যাই, 31শে ডিসেম্বর 31 নাইট ডে তুমি গান বাজাইও না, তুমি ড্যান্স করিও না, তুমি নাচিও না, তুমি অবৈধ প্রেমের নামে নিজের ইজ্জতকে বিলিয়ে দিও না। তোমার 31 নাইট ডে হোক নামাজের মাধ্যমে, তুমি 31 নাইট ডে হোক নবীর উপর দুরুদ ও সালামের মাধ্যমে, তোমার 31 নাইট ডে হোক কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, তোমার 31 নাইট ডে হোক মাওলার দরবার দুটো হাত তুলে বলে দাও, মাওলা 2020টা কাটাইয়া দিলাম, কেমন ইবাদত করলাম জানি না, কেমন কবুল হইলাম জানি না, অন্তত 2021 সাল আমার জন্য ইবাদতের বৎসর বানায়া দাও। তাহলে বন্ধু আমার, তোমার পায়ে আমি দুটো হাত রেখে যাই। তুমি যুবক, আমি যুবকদেরকে দেখে বড় খুশি হই। আজকের এই যুবকগুলো চাইলে গানের আয়োজন করতে পারতো, এই যুবকগুলো চাইলে কোনো প্যাকেজ করতে পারতো, এই যুবকগুলো চাইলে কোনো নায়ক নায়িকা দিয়ে নাচাইতে পারতো। কিন্তু আমার যুবকদেরকে আমি স্যালুট দিয়ে যাই, তোমরা দুনিয়ার আনন্দ চাও নাই, তোমরা কোনো নায়ক নায়িকাকে চাও নাই, তোমরা রহমতুল লিল আলামিনের গোলামিয়ত চেয়েছো। আমার দয়াল নবী কিয়ামতের আলোচনা করছেন, ডাক দিয়ে বললেন ইজা সুলজিলাতিল আরদ জিলজালাহা। ও আমার সাহাবী, কিয়ামতের কথা শোনো, জমিন কেঁপে উঠবে, তরতর করে কাঁপবে, আসমান টুকরো টুকরো হয়ে যাবে, সে আকাশ ভেঙে ভেঙে পড়বে, পাহাড়গুলো তুলা তুলা হয়ে যাবে, মানুষ জমিন ফেটে ফেটে উঠে যাবে, সূর্যের নিচে নেমে যাবে, জমিন তামা হয়ে গরম দিবে, উপরেও গরম নিচেও গরম, মগজগুলো সিদ্ধ হতে থাকবে। এই কথা যখন বলতে লাগলেন, ফাজ্জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি নবীর দরবারে চলে আসলেন। ফাকাল, অতঃপর বলতে লাগলেন, মাতাসসা, নবীর এই যে কিয়ামত নিয়ে আলোচনা করছেন, ওই কিয়ামত দেখি বড় কঠিন, কখন হবে, তারিখ কখন, সাল কখন? আমার নবী অবাক হয়ে গেলেন। সাহাবী আমার, তুমি কিয়ামত কখন জিজ্ঞেস করছো? এটা কি সহজ বিষয় যেখানে মাওলার সামনে দাঁড়াইতে হবে, তোমার সেকেন্ডের হিসাব দিতে হবে, তোমার বয়সের হিসাব দিতে হবে? মাজা আদাত্তা লাহা, কিয়ামতের প্রস্তুতি কি? তোমার নামাজ কিরকম, তোমার রোজা কিরকম, তোমার হজ যাকাত কিরকম, তোমার ইবাদত কিরকম? আগে নবীদের জানাও তোমার প্রস্তুতি কিরকম। সাহাবী বুঝে গেছে ভুল হয়ে গেছে, 2 চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। নবীর সাহাবীগুলো মাথাকে নত করে দিলেন, আমার নবীর সামনে স্তব্ধ হয়ে গেলেন। ওই সাহাবী, যেই সাহাবী প্রশ্ন করলেন, 2 হাত জোর করে বললেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি কিয়ামত নিয়ে আলোচনা করছি। লা শাইয়া, আমার কোনো ইবাদত নাই, এমন কোনো নামাজ নাই, লা সালাতা ওয়ালা সিয়ামা, এমন কোনো সিজদা নাই যেটা মাওলার দেখাইতে পারবো, এমন কোনো রোজা নাই যেটা মাওলার দরবারে দেখাইতে পারবো। সাহাবী কি নামাজ পড়ে নাই? সাহাবী কি রোজা রাখে নাই? সাহাবী নামাজ পড়েছে, সাহাবী রোজা রেখেছে, কিন্তু বলছে মাওলাকে দেখানোর মতো হয় নাই। তো যাদের একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের ইবাদত যদি আরেক পাল্লায় রাখা হয়, ওনাদের সিজদা দামি হয়ে যাবে। ওনারা আমলের বড়াই করেন নাই যে নবী গো আমাদের কোনো আমল নাই। সিদ্দিক বলে নাই নবী আমার তাহাজ্জুদ আছে, ফারুক বলে নাই আমার কোরআন তেলাওয়াত আছে। সবার তো চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমার নবী যে স্তব্ধ রয়ে গেলেন। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার একটা আমল আছে যেটা আমি মাওলার দেখাবো। সে কি আমল? সে ওয়াল্লাহি, খোদার কসম, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি দুনিয়ার কোন নায়ককে ভালোবাসি না, আমি দুনিয়ার কোন নায়িকাকে ভালোবাসি না, আমি প্যাকেজ ভালোবাসি না, আমি নাটক সিনেমা ভালোবাসি না, আমি আমার মাওলাকে ভালোবাসি, বসে থাকা মনিব রাসূলুল্লাহকে ভালোবাসি। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার আর কিয়ামতের
আলোচনা শোনার দরকার নাই। আনতা মা মান আহবাবতা, তুমি যারে ভালোবাসো ওর সাথেই তোমার হাসর নসর হবে। নবীরে যদি ভালোবাসো মুস্তাফার সাথে জান্নাতে থাকবে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, এটা হাদিসের রাবীর নাম হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, সেই দিন আমরা এত খুশি হলাম, এত খুশি হলাম, ওই দিন আমরা ঈদ পালন করে ফেলেছি। কেন? আমরা জানের চেয়ে নবীকে বেশি ভালোবাসি। আনাস বিন মালিক বলছেন, আরজু, আমি আশা করছি, আন আকুনা, আমি থাকবো ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে, ওয়া আবি বকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সিদ্দিক আকবর এবং ফারুক আজমের সাথে। আনাস, আপনি কি নবীর মতো? না। আপনার আমল কি আবু বকর ফারুক আজমের মতো? না। তো কিসের কারণে বলছেন থাকবেন? তখন বলেন, একটা কারণে, এই অন্তরে নিজের জানের চেয়েও নবীকে, সিদ্দিক আকবর, ফারুক আজমকে বেশি ভালোবাসে।